ক্লাস 9-এর কোষে দেখি 16-র আমরা অলরেডি 1, 2 এবং 3 নম্বর অঙ্ক করে ফেলেছি, ঠিক আছে। তাহলে আজকে আমরা করব হচ্ছে 4। যদি আগেরগুলো না দেখে থাকো তাহলে এখানে প্লেলিস্ট দেওয়া হবে, সেখান থেকে দেখতে পারো। আর না হলে এই ভিডিওর পিন কমেন্টে দেখবা ওই ভিডিওগুলোর একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে সবটি, একদম 1 নম্বর ক্লাস থেকে দেখো, ঠিক আছে। তাহলে আজকে চলো 4 নম্বরটা করি। কি বলছে দেখি। আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280। তাহলে প্রথমত আমরা জানতে পারছি যে আমোদপুরে একটা কি আছে, বৃত্তাকার মাঠ আছে, ঠিক আছে, বৃত্তাকার মাঠ আছে। এবার বলেছে যার ব্যাসার্ধ কত, যার ব্যাসার্ধ বলে দিয়েছে হচ্ছে 280 মিটার। এবার চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রম করতে চাই। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। দেখো প্রথমত বলতে চাইছে যে আমাকে চৈতালি কী করবে, এখান থেকে শুরু করবে আর পুরোটা একেবারে হাঁটবে। তাহলে পুরোটা হাঁটবে মানে কি, আমাকে পরিধি বের করতে হবে, তাই তো। তাহলে প্রথমত আমি পরিধিটা বের করে নিই। তাহলে কী লিখব, আমোদপুর গ্রামের মাঠের ব্যাসার্ধ 280 মিটার দিয়ে দিয়েছে এটা আমাকে। এবার কি বের করব, আমোদপুর গ্রামের মাঠের পরিধি। তাহলে পরিধি কত হবে, আমরা সূত্র জানি 2πr, অর্থাৎ 2 পায়ের মান হচ্ছে 22/7 আর আর এর মান হচ্ছে 280। 7 দিয়ে কাটবো, 4 7 28 আর 0 40। তাহলে 4 4 4 16, 4 4 16 আর 11, যেটা গুণ করলে হয়ে যাবে 0 বসে গেল। এবার 6 আর 6 1 7 আর 1, তাই তো। তাহলে পুরোপুরি গুণ করলে আমি পেয়ে যাবো হচ্ছে কত, 1760 কি মিটার, 1760 মিটার, বুঝতে পারলাম। এবার তোমরা হয়তো গুণটা করতে পারবে না, তো গুণটা তোমরা রাপে করবা, ঠিক আছে। কিন্তু আমি মুখে মুখে করতে পারলাম, করে নিলাম। এবার বলছে চৈতালি কি করে, 5.5 কিমি ঘন্টায় হাঁটে। তাহলে 1 ঘন্টায় কতটা হাঁটে, 5.5। তাহলে আমাকে লিখতে হবে কি যে চৈতালি 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় বলেছে মানে কি 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় হাঁটে 5.5 কিমি। কিন্তু আমার তো কিমিতে রেখা হবে না, কারণ দেখো বলতে চাইছে যে প্রতি ঘন্টায় কি 5.5 কিমি হাঁটে, কিন্তু ওকে হাঁটতে হবে পুরোটা। আর এই পুরোটা কিসে পেয়েছি, আমি মিটারে পেয়েছি। তাহলে আমাকে এটাকে কিসে আনতে হবে, মিটারে আনতে হবে। তাহলে মিটারে নিয়ে আসি। তাহলে এখানে বা কি লিখতে পারি, মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হয়, গুণ করতে হয় 1000 দিয়ে। তাহলে 5.5 গুণিত 1000 দিয়ে গুণ সমান 5 5 আর 2টা 0, কী হবে মিটার, বুঝতে পারলাম। এবার তাহলে 1 ঘন্টায় এতটা হাঁটে। এবার অতএব চৈতালির পুরো বৃত্তাকার মাঠটি প্রদক্ষিণ করতে সময় লাগবে। এবার দেখো প্রদক্ষিণ করতে কি লাগবে, কত সময় লাগবে।
সেটা আমার চেয়েছে, তাই না? তাহলে প্রথম কথা, আমার যেতে হবে কতটা? এতটা, কিন্তু আমি 1 ঘন্টা যাচ্ছি কতটা? এতটা। তাহলে আমার কি কম সময় লাগবে না? 1 ঘন্টার চেয়েও কম সময় লাগবে, তাহলে কি কম লাগলে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা ভাগ করব। তাহলে 1760 ভাগিত 5500, 0 0 গেল কেটে। এবার কত দিয়ে কাটবে? 2 দিয়ে কাটি, 2 2 4, 7 7 14, 5 5 10, এটা 2 দিয়ে কাটি, তাহলে 8 কে 8 8 দুগুনি 16, 8 কে 8 8 দুগুনি 16, আর যাবে 11 দিয়ে। এবার 11 দিয়ে কাটি, তাহলে 8, আর এখানে 2 আর 5 25, তাহলে কি পেলাম? সমান সমান 8/25 কি ঘন্টা। কিন্তু আমার তো ঘন্টা থেকে দশমিকে চলে আসছে, তাহলে কি করবো? এটাকে মিনিটে নিয়ে যাব। এবার মিনিটে নিয়ে যেতে কী করতে হয়? সাইড দিয়ে গুণ। এবার কাটি, 5 5 25, 5 12 60। তাহলে এবার দেখো কত হবে? 8 12 96, আর নিচে হচ্ছে 5। এটা ভাগ করলে কত আসবে? 19.1/5 মিনিট। এবার আমি কি পাচ্ছি? যদি এটা অ্যান্সার লিখতে চাই তাহলে লিখতে পারি হচ্ছে 19 মিনিট, তো লিখতেই পারি, ঠিক আছে। আর 1/5 যেটা আছে, এটাকে আমি আবার কি করব? সাইড বানিয়ে সাইড দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে চলে যাব। তাহলে 5 12 60, তাহলে 12 কি সেকেন্ড, ঠিক আছে। তাহলে ফাইনাল অ্যান্সার হলো 19 মিনিট আর 12 সেকেন্ড, বা এটাও অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তা যে কোনো একটা অ্যান্সার হবে। তারপরে এবার দেখো 5 নম্বর কি বলছে? তথাগত একটি তামার তার আয়তাকার বেঁকিয়ে, যার দৈর্ঘ্য এত ও প্রস্থ এত বেঁকিয়েছে। আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ লিখি। তাহলে কি বলেছে? একটা প্রথমত কি ছিল? একটা তামার তার দিয়ে আয়তক্ষেত্র বানানো হয়েছিল, ঠিক আছে। তাহলে প্রথমত তামার তার দিয়ে কি বানিয়েছিলাম? আয়তক্ষেত্র। এবার সেই আয়তক্ষেত্রটাকে কি করলাম? পরে আবার বৃত্ত বানানো হলো। এবার দেখো দুবারই কি হচ্ছে? তারটা কিন্তু সেম থাকছে, তার সেম। এবার তার সেম মানে কি বলতে পারি? যেহেতু তারটা সেম পরিমাণেই ছিল তখনও, আগেও আর পরেও, তার মানে আমি এটা বলতে পারি যে এই দুটাই ক্ষেত্রে চেঞ্জ হয়নি। কি চেঞ্জ হয়নি? পরিধি চেঞ্জ হয়নি। পরিধি নো চেঞ্জ, ঠিক আছে। এবার যেহেতু পরিধি চেঞ্জ হয়নি, তাহলে আমাকে পরিধি আনতে হবে। এবার আমাকে কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে 18, আর এটা হচ্ছে 15। কিন্তু এর আর এর মানটা কি হয়েছে? ব্যাস, দেখো তারটির ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আর এর মানটা আমাকে চেয়েছে। তাহলে কি করতে হবে? ধরতে হবে। তাহলে ধরি বা মনে করি, ধরি তামার তার দ্বারা তৈরি বৃত্তের আর, অর্থাৎ কি ব্যাসার্ধ, সমান সমান আর সেমি। এবার কি লাগবে? আমার পরিধি লাগবে, যেহেতু কি পরিধিটাই সমান, তাহলে পরিধি বের করবো। তামার তার দ্বারা তৈরি বৃত্তের পরিধি, তাহলে পরিধি কি হবে? 2π আর সেমি, হয়েছে। এবার আমার কি লাগবে? তামার তার দ্বারা তৈরি আয়তক্ষেত্র যেটা ছিল, তাহলে আয়তক্ষেত্রের পরিধি লাগবে, কারণ আমরা কি জানি? দুটাই পরিধি কি সমান, তাহলে দুটাই পরিধি আমাকে বের করতে হবে। তাহলে এর পরিধি কি? এর পরিধির সূত্র হচ্ছে, আমরা কি জানি? যে এই যে প্রথমে এই 15 যোগ করব, তারপর এইটা 15 যোগ করব, মানে 2 আর 15, তারপর এই 18 আর এই 18, তার মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ দুবার করে, অর্থাৎ 2 গুণিত
দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ। এবার এটা সূত্রে ফেললে কি হবে, 2 গুণিত 18 প্লাস 15, অর্থাৎ 2 গুণিত 20, 30, 30 আর 33, অতএব 66 সেমি। এবার ভাবার বিষয় কি, যে জিনিসটা আমি এখানে বললাম যে তার সেম অর্থাৎ পরিধি আর এটার পরিধি কি সেম, তাহলে দেখো কি লিখবো। আমরা জানি আয়তক্ষেত্রে যে তার ব্যবহার হয়েছে ঠিক একই তার দিয়ে বৃত্ত তৈরি, তাই না? তাহলে আয়তক্ষেত্র আর বৃত্তটা কি সেম তার দিয়ে তৈরি। তাহলে অতএব আমি কি বলতে পারি যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি বৃত্তের পরিধি। কারণ দেখো আয়তক্ষেত্রের যেটা চার সাইডটাকে কি বলি, পরিসীমা বলি, কিন্তু বৃত্তের ক্ষেত্রেও পরিসীমাটাকে পরিসীমা না বলে কি বলি, পরিধি বলি, মাথায় রাখবো। তাহলে এক কথায় পরিসীমার পরিধি কিন্তু একই জিনিস, কিন্তু পরিধি বৃত্তের ক্ষেত্রে আর পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এইসবের ক্ষেত্রে, ঠিক আছে। এবার তাহলে আমি এখান থেকে কি পেলাম, সমান সমান করছি, আর সমান সমান মানেই মাথায় রাখবো কি শর্তানুসারে, সমান সমান মানে হচ্ছে শর্তানুসারে। তাই লিখে দেবো যে শর্তানুসারে। এবার শর্তানুসারে কি পরিধি সমান সমান পরিধি, তাহলে বৃত্তের পরিধি কত 2 পাই আর পেলাম, আর ওটা কত ছিল 66 লিখে দিলাম। এবার তাহলে বা 2 গুণিত 22/7 আর কি আর সমান সমান 66। এবার যদি আর এর মানটা আমি বের করতে চাই তাহলে 66 থেকে যাবে। এবার 22/7 সমান সমান এদিকে আসলে উল্টে যাবে, উল্টে গিয়ে কী হবে 7/22, আর যেটা 2 আছে এদিকে এসে উল্টে যাবে, তো 1/2। এবার এখান থেকে 2 দিয়ে কাটলাম, হয়ে গেল হচ্ছে 3 কে 3 এখানে 3। এবার 11 দিয়ে কাটলাম, 11 দুগুণে 22, 11 তিনে 33। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি যে আর এর মান 3 7 21/2 সেমি, যেটা ভাগ করলে হয়ে যাবে আর এর মান 10/5 সেমি, ঠিক আছে, ভাগ করার পরে। তাহলে এবার কি করব, অতএব দিয়ে লিখে দেবো। অতএব কি চেয়েছিল, বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে লিখে দেবো যে অতএব বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কি 10.5 সেমি হয়েছে। এবার করবো 6 নম্বরটা, কি বলেছে দেখি, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা। তাহলে অর্ধবৃত্ত কেমন হয়, এটা হচ্ছে কি অর্ধবৃত্ত। এবার অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা আমরা কি জেনেছিলাম, যে উপরের পার্টটা অর্থাৎ পাই আর প্লাস নিচে দুবার আর অর্থাৎ 2r, এটা হচ্ছে কি পরিসীমার সূত্র, অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমার সূত্র। আর এটাই কত বলে দিয়েছে হচ্ছে সমান সমান 108। আর সমান সমান মানেই কি শর্তানুসারে করতে হবে, তাহলে তাই তো। এবার আমি কি জানি না, মাঠের ব্যাসের দৈর্ঘ্য জানি না, তাই তো। তাহলে আমাকে ব্যাসার্ধ ধরতে হবে। তাহলে কি লিখব, মনে করি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান কি আর মিটার, ধরে নিলাম এটা। এবার বলেছে তাহলে আমার কি লাগবে, পরিসীমা আর কি ব্যাস। তাই লিখে দিই যে মাঠের ব্যাস তাহলে কত হবে, অবভিয়াসলি ব্যাস হবে ডবল, তাহলে 2r মিটার। এবার শতানুসারে কি পরিসীমা দিয়ে করব, তাহলে পরিসীমাটা বের করে নিই। তাহলে পরিসীমা আর পরিসীমার সূত্র কি পাই আর প্লাস 2r মিটার হয়ে গেল। এবার আমি এখান থেকে কি এই যে এখান থেকে কি পেয়েছিলাম, যে সমান সমান মানে শর্তানুসারে করতে হবে।
তাহলে লিখে দেবো শর্তানুসারে। শর্তানুসারে। এবার শর্তানুসারে কি পরিসীমাটাই কিন্তু সমান, তাহলে পরিসীমাটা কি লিখবো, পাই আর প্লাস 2r, আর এটারই মান কত বলে দিয়েছে 108, তাহলে সমাধান করে দিলাম। এবার আমি জানি এখান থেকে কমন পাচ্ছি কি, আর কমন পাচ্ছি, আর এখানে পাইটা পড়ে থাকছে আর এদিকে পড়ে থাকছে শুধু 2 সমান 108। এবার যদি আমি আর রেখে দিই আর পায়ের মান 22/7 বসিয়ে দিই প্লাস 2 সমান 108, তাহলে এরপরে এবারে কী পাবো আমি, আর থেকে গেল, এখানে হবে 7 উপরে কি 22 প্লাস 7 × 7 = 7 × 14, এখানে কি ছিল 2 ছিল, আর এখানে 108। এবার আমি আর এর মান চাইছি, মানে বাকিটা কি হবে, সব 108-এর দিকে চলে যাবে, আর উল্টে যাবে, উল্টে গেলে 22 আর 14 যোগ করলে হয়ে যাবে কত 36। এবার 9 দিয়ে কাটলাম 4 নং 36, আর 12 বার কাটলাম 108, আর 3 4-এ 12, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে আর এর মান সমান 3 আর 7 গুণ করে 21 কি মিটার। তাহলে এবার অতএব দিয়ে লিখবো কি, মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত 2 পাই, মানে 2r, তাহলে অতএব দিয়ে লিখে দিই, অতএব মাঠটির ব্যাসের দৈর্ঘ্য সমান তাহলে কি হবে 2 গুণিত 21 সমান 42 মিটার, তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার নম্বর। এবার করব 7 নম্বর। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর, অন্তর মানে কি মাথায় রাখবো, অন্তর মানে হচ্ছে বিয়োগ, অন্তর মানে বিয়োগ, তাহলে চাকার পরিধি, চাকা মানে কি বৃত্ত, বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr, আর ব্যাস মানে কি জানি 2r, এই দুটোর অন্তর মানে কি মাইনাস, ঠিক আছে, এই দুটোর অন্তরই বলে দিয়েছে কত 75 সেমি, ঠিক আছে। তাহলে এই দেখো আবার কি পেলাম, সমান পেলাম, মানে কি শর্তানুসারে করতে হবে, ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাই লিখব মনে করি চাকাটির ব্যাসার্ধ কত আর সেমি ধরলাম কিন্তু এটা, তাহলে কি হবে, চাকার পরিধি সমান কি হবে 2πr সেমি। এবার চাকাটির ব্যাস, তাহলে ব্যাস কত হবে 2r, তাই না। এবার করব শর্তানুসারে, শর্তানুসারে কি বলেছে, অন্তর মানে বিয়োগফল, তাহলে পরিধি আর এটার বিয়োগফল, তাহলে 2πr মাইনাস কি 2r সমান বলে দিয়েছে হচ্ছে 75 সেমি, তাহলে এখান থেকে 2r তো কমন চলে যাবে, তাহলে 2r নিয়ে নিলাম কমন, পড়ে থাকলো হচ্ছে পাই আর -1, এখানে থাকলো 75। এবার কি হবে 2r পড়ে থাকলো, এবার পায়ের মান বসালাম 22/7 -1 সমান 75। এবার 2r থাকলো, এবার এখানে কি আসছে, নিচে তো 7, ভগ্নাংশ যোগ বিয়োগ করলে 22 - 7 সমান 75, তাহলে বা 2r গুণিত 22 থেকে 7 বাদ কত 15/7 সমান কি 75। এবার যদি আমি বলি
যে 2r এর মান কত হবে, তাহলে এখানে 75 থাকবে, 7টা উপরে গিয়ে গুণ হবে আর 15টা নিচে, কারণ সমান সমানের এদিক ওদিক গেলে কি হয়, উল্টে যায়। এবার 5 15 75 হয়ে গেল। এবার যদি আমি r এর মান চাই তাহলে কত হবে, 5 7 35 আর ওই 2টা উপর থেকে নিচে আসবে, সমান সমান কত লিখতে পারি, 2 1 কে 2 আর 7 কে 7, 7 দুগুণে 14, 0.5 কি মিটার না সেমি, সেমি। এটা আমি কি পেলাম, এটা আমি পেয়ে গেলাম হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু চেয়েছে কি ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি, তাই এটাই, তাহলে অতএব দিয়ে লিখে দেবো ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান কি 17.5 সেমি হয়েছে। তাহলে এটা হলো কত, 7 নম্বর। এবার করব হচ্ছে 8 নম্বর। তাহলে প্রথমত পড়ো কি বলছে, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। তাহলে কি বলেছে, একটা বৃত্তাকার ট্র্যাক আছে, বৃত্তাকার ট্র্যাক মানে কি রেস করার ট্র্যাক, ঠিক আছে। এবার 28 মিটার ব্যাস, এর ব্যাস কত বলে দিয়েছে, এর ব্যাস হচ্ছে 28, তাহলে আমরা জানি যে ব্যাসার্ধ কত হবে, 28-এর অর্ধেক, তাহলে 14 কে 14, 14 × 28। এবার ট্র্যাকে পূজা ও জাতি একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতা কত মিটার ছিল ও পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করি। তাহলে ধরলাম যে এই জায়গা থেকে কি হচ্ছে, দুজনাই পূজা আর জাকির রেস শুরু করছে, এবার একই দিকে যাচ্ছে, ঠিক আছে। এবার দুজনাই যখন একই দিকে যাচ্ছে, বলছে সবার আগে কি হচ্ছে, পুরো চক্কর মারছে, বলছে পূজা কত পাক মারছে, 4 পাক মারছে, কিন্তু 1 পাক কম মারছে কে, জাকির। তার মানে কে কতটা যাচ্ছে সেটা আমাকে বের করতে গেলে আমাকে দেখতে হবে যে 4 সাইডের কত, কি বলছে 4 সাইডে তোমার বৃত্তের পরিধি কত, তাই না। তাহলে লিখবো কি, যে বৃত্তাকার ট্র্যাকের প্রথমত ব্যাসার্ধ জানতে হবে, তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসের অর্ধেক, তাহলে 28/2, অতএব 14 কি মিটার হয়ে গেল। এবার বৃত্তাকার ট্র্যাকের কী বের করতে হবে, আমাকে পরিধি বের করতে হবে, তাহলে পরিধি সমান সমান কি জানি, 2πr সমান সমান 2 গুণিত 22/7/r মানে কি 14, 7 দিয়ে কাটলাম দুবারে, তাহলে 4 4 4 8, 8 11 88 সেমি পেয়ে গেলাম। এবার বলেছে তাহলে কত, পুরো প্রতিযোগিতা কে শেষ করছে, পূজা, তাই লিখব পূজা কত পাক দিচ্ছে, পূজা 4 পাকে মোট কতটা যাচ্ছে সেটা জানতে হবে, তাহলে পূজা মোট 4 পাকে দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে, তাহলে মোট 4 পাকে দূরত্ব কতটা করবে, 4 গুণিত 1 পাক কত, 1 পাক তো পুরো ধরে নাও 1 চক্কর, মানে এখান থেকে শুরু করে যখন এটা পুরো আসবে তখন 1 চক্কর, আর 1 চক্করই কত জানি আমি, পরিধি 88, তাহলে 4 পাকে কতবার যাবে
4 গুণিত 88, অতএব 4 32, 4 32, 33, 34, 35 মিটার। ঠিক আছে, তাহলে 352 মিটার যাচ্ছে কে? পূজা। কিন্তু বলছে জাকির কি করছে? জাকির 1 পাক কম যাচ্ছে, অর্থাৎ 3 পাকে। মোট দূরত্ব তাহলে অতিক্রম করছে কতটা? তাহলে এই হবে কি 3 গুণিত 88, তাহলে 3 8 24, 3 8 24, 25 26, এত কি মিটার। এবার দেখি কি চেয়েছে, প্রতিযোগিতা কত মিটার ছিল। তাহলে মোট প্রতিযোগিতা কতটা ছিল? যতটা গেছে কে? যতটা গেছে পূজা, কারণ পূজা প্রতিযোগিতা শেষ করেছে 4 পাক গিয়ে। তাহলে ওই 4 পাক যাওয়াটাই হচ্ছে কি আমার মোট প্রতিযোগিতা। অতএব প্রতিযোগিতা কি লিখবো? প্রতিযোগিতাটি মোট পূজার অতিক্রান্ত দূরত্ব সমান সমান 352 মিটার ছিল। হয়েছে? এবং কি চেয়েছে দেখো, এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে, এবং পূজা জাকিরকে কত? পূজা গেছে হচ্ছে 352, থেকে বিয়োগ করে দেবো কোনটা? যতটা জাকির গেছে 264, সমান কি 88 মিটার। মিটারে পরাজিত করেছে। হলো? তাহলে আজকে থাকলো 10টা, বাকি করব পরের দিন।